গুড মর্নিং ফ্রম আগ্রা। এখন টাইম হয়ে গেছে আগ্রাকে বাই বাই বলার। তার কারণটা হচ্ছে এখন আমরা যাব ঋষিকেশ। তো তার আগে একটু ব্রেকফাস্ট করে নিতে হবে। তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আছে টোস্ট, আন্ডা, পোহা। ভাই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, মানে হোস্টেলের ছাদ থেকে পুরো একদম তাজমহল দেখতে পাওয়া যাচ্ছে। ছাগল ছিল যেখানে দাঁড় করেছিলাম গাড়িটা, সেখানে এই তারটা কেটে দিয়েছে। এবার এই তারটা আমাকে জোড়াতে হবে, কিছু করার নেই। এই হচ্ছে হোস্টেল, লাস্ট হোস্টেলটাকে দেখে নিলাম একটু। ঠিক আছে, এবার ছাগলটাকে দেখাচ্ছি তোমাকে। তোমাকে যে ছাগলটা কেটেছে আমার তারটা, এই হচ্ছে সেই ছাগলটা। कहाँ से आए हो? हम लोग बंगाल से आए हैं। बंगाल बंगाल क्या बंगाल में पश्चिम बंगाल। पश्चिम बंगाल है, पश्चिम बंगाल कोलकाता से आए हैं। गाड़ी से? हाँ गाड़ी से आए हैं। तो स्टार्टिंग है जन कहाँ जाएंगे अबे? हाँ मेरी समझ से कम 15 दिन का लग जाएगा। हाँ 25 दिन का। 25 दिन का टूर है। 25 दिन 25 दिन पेट्रोल भुगनी है ना खाली बस। टूर मतलब कंपनी की तरफ से होता है अपनी तरफ से? अपनी तरफ से, ये पर्सनली अपन घूम रहे हैं। ঠিক আছে চলিয়ে চলতে। মোটামুটি এখান থেকে আর যমুনা এক্সপ্রেসওয়ে খুব একটা বেশি দূরে নেই। তাড়াতাড়ি উঠতে চলেছি যমুনা এক্সপ্রেসওয়েতে, কারণ যমুনা এক্সপ্রেসওয়েতে যতক্ষণ না উঠছি ততক্ষণ পর্যন্ত গাড়ি যাবে না আর কি স্পিডে। दिल्ली चलो, दिल्ली चलो, दिल्ली 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 चलो, चलो दिल्ली। তো জি ভাই সাহেব, মোটামুটি এখানে প্রায় আধা ঘন্টার মতন এখানে রেস্ট নিয়ে নিয়েছি। বাস এখান থেকে দিল্লি আর 150 কিলোমিটার বাকি আছে। বাস 150 কিলোমিটার দিল্লি, এখান থেকে মথুরা 25 কিলোমিটার বাকি আছে। বাট রাস্তাতে কোনো দোকান নেই, জলও খেতে পাচ্ছি না, না কিছু খেতে পাচ্ছি। সো আপাতত এখান থেকে যাই, এখান থেকে গিয়ে মোটামুটি মথুরা পর্যন্ত গিয়ে ওখানে কিছু খাবো, দেন ওখান থেকে দিল্লি যাব। দিল্লি এখান থেকে এখনও 150 কিলোমিটার বাকি। সো 150 কিলোমিটার না, দিল্লি 128 কিলোমিটার। অ্যাকচুয়ালি 128 কিলোমিটার হচ্ছে নয়ডা। তো নয়ডা থেকে আমরা রাইড নিয়ে নেবো ঋষিকেশের জন্য। সো আমাদেরকে এখনও যমুনা এক্সপ্রেসওয়েতে 128 কিলোমিটার যেতে হবে। সো 128 কিলোমিটার গিয়ে দেন আমরা রাইড নিয়ে নেবো। সো চলো 128 কিলোমিটার, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এখন তোমরা যমুনা এক্সপ্রেসওয়ের মজা নাও। গজব রাস্তা ভাই, লেভেলের রাস্তা, কোনো কথা হবে না। सो जी भाई साहब आई आगे थी ये आज के 3 नंबर टोल प्लाजा। हो ओ काका काका को जाओ जाओ जाओ, अभी जाना है वेलकम टू टोल, नो वेलकम टू दिल्ली जाना है। এটা কি ভাই, কটা চাকা আছে বলো তো? হয় না, কতগুলো হয়ে যায়? এই একটাতে আছে তোমার 8টা আর এইটা আছে 12টা। মোটামুটিভাবে এবার দিল্লি নয়ডা পৌঁছতে চলেছি বলেই মনে হচ্ছে। তার কারণ বাঁদিকে হাই রাইজ দেখতেই পাচ্ছ, আর ডান দিকেও হাই রাইজ মোটামুটিভাবে শুরু হয়ে গেছে। জাস্ট এই ফার্স্ট হাই রাইজ, ডান দিকেও হাই রাইজ। এখান থেকে বোঝা যাচ্ছে যে শুরু হয়ে গেছে দিল্লি নয়ডা রিজন। এখানে ক্রিকেট স্টেডিয়াম, স্পোর্টস সিটি, এইগুলো থেকে বোঝা যাচ্ছে যে আস্তে 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 এবার দিল্লির আবহাওয়া আস্তে 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 এবার দিল্লির আবহাওয়াতে ঢুকে গেছে।
বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট, নর্থ অ্যান্ড ওয়েস্ট জোন, পেডক জোন, ইস্ট অ্যান্ড সাউথ জোন। বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট লেফট সাইডে, বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট কোথায় ভাই? এখান থেকে বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট যাওয়া যাবে, কোথা থেকে যাওয়া যাবে সেটা আমি জানি না, বাট যাওয়া যাবে, দেখতে হবে। আমার হচ্ছে পেছনের চাকাটা গেছে ভাই, পেছনের চাকাটা গেছে, পেছনের চাকাটা হাওয়া কম হয়ে গেছে, টাল খাচ্ছে পেছনের চাকাটা। বুঝতে পারছি না কি হচ্ছে, পেছনের চাকাটা কি হলো কে জানে, টাল খাচ্ছে ভাই, হেভি টাল খাচ্ছে। তো চাপ না, এটা ঠিক হয়ে যাবে। তো জি ভাই সাহেব, মোটামুটি এখানে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। আমরা ওই দিক থেকে এসেছি, তো আমরা টাটা গুড বাই বলে দিচ্ছি যমুনা এক্সপ্রেসওয়েকে। এখন এবার এদিক থেকে নয়ডা যেতে হবে, নয়ডা আমাদেরকে। ওকে, তো চলো নয়ডা যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ও হো হো হো, না 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 না, এখানে লেখা আছে গ্রেটার নয়ডা সোজা, বাঁদিকে হচ্ছে নয়ডা আর দিল্লি। তো এদিকে নয়ডা আর দিল্লি চলে যাচ্ছে, বাঁদিকে সোজা চলে যাচ্ছে গ্রেটার নয়ডা। এটা হচ্ছে নলেজ পার্ক মেট্রো স্টেশন, এক্সপো মাঠ, পাড়ি চক। ব্যাস এখান থেকে তোমার যাচ্ছে বাঁদিকে গাজিয়াবাদ, হ্যাঁ নয়ডা দিল্লি, বাঁদিকে দিল্লি গাজিয়াবাদ নয়ডা, ডান দিক হচ্ছে দাদলি জিটি রোড, ডান দিকে। চলো গাজিয়াবাদ, তারপর যাবো ঋষিকেশ। বাস ভাই সাহেব, এই জাস্ট উঠে গেলাম জিটি রোড, এ হচ্ছে বিষয়। এখন বাজে 5:10, ওই মোটামুটি সানসেটটা হব টাইম করবে, সেই সময় লাঞ্চ করব। তো লেটস সি মোটামুটি কি হয়, কতক্ষণে লাঞ্চ হয়, কারণ এখনও অনেকটা বাকি আছে বস। অ্যাকচুয়ালি আমাদের বেরোতে লেট হয়ে গেছিলো, সেই কারণেই সমস্যাটা তৈরি হয়েছে। ঠিক আছে, নো প্রবলেম, চলো 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 চলো। জাস্ট এই গ্রেটার নয়ডা ক্রস করলাম, গ্রেটার নয়ডা ক্রস করে এই গ্যাংটক রোডে উঠলাম। তো গ্যাংটক রোড ধরে সোজা যেতে হবে, গিয়ে সামনে থেকে রাইট আছে, রাইট নিয়ে মিরটের সম্ভবত নয়ডা মিরট কোনো এক্সপ্রেসওয়ে বা কোনো রাস্তা আছে, সেই রাস্তাটা নিতে হবে। আর আমি এই মুহূর্তে যে ম্যাপটা ইউজ করছি সেটা হচ্ছে maps.me, এটা হচ্ছে অফলাইন ম্যাপ। কারণ অফলাইন ম্যাপের একটা সুবিধা হচ্ছে এখানে তোমার ইন্টারনেট খাবে না, যদিও আমার ইন্টারনেটটা অন আছে, এই মুহূর্তে অফ করতে হবে ইন্টারনেটটা। তো ঠিক আছে চলো, ইন্টারনেটটা অফ না করলে অনেকটা ব্যাটারি পুড়ে যাবে। এটা তো যমুনা এক্সপ্রেসওয়ে নয় যে টোল লাগবে।
লাভলি না? ইয়েস 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 ইয়েস, চলবে 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 চলবে। এখান থেকে ডান দিকে হচ্ছে মিরট সিটি আর সোজা হচ্ছে হরিদ্বার। তো আমাদেরকে যেতে হবে হরিদ্বার। তো আমরা মোটামুটি মিরট সিটি এসে গেছি, মানে মেরঠ এসে গেছি আর কি অলরেডি, কিন্তু আমাদেরকে যেতে হবে এখন বেসিক্যালি হরিদ্বার। তো সোজাই যেতে হবে, হ্যাঁ সোজাই যেতে হবে। ভাই গাড়ি রিজার্ভে পড়ার আগে তেল ভরে নিলাম ভাই, টোটাল 900 টাকার তেল ভরলাম, 8 লিটার 77। এখন রেট চলছে 102 টাকা। তো আমরা জানতাম যে উত্তরাখণ্ডে কম টাকার মধ্যে হবে, কিন্তু এখন এরা বলছে নাকি উত্তরাখণ্ডে বেশি টাকা নেবে। উত্তরাখণ্ডে যদি বেশি টাকা নেই সেই কারণে এখানে ফুল করে নিয়েছি ভাই। এখানে লাইন দেখো ভাই, লাইন দেখো ভাই, লাইন দেখো ভাই। আর এরা বলছে ইউপিতে নাকি সবথেকে সস্তা পেট্রোল, 102 টাকা। এবার দেখা যাক উত্তরাখণ্ডে গিয়ে এরা টুপি পরালো নাকি বাঁচালো, এটা দেখি গিয়ে। আর সানসেট তো হয়েই গেছে, আর এখন কাঁচ ভ্যান, আর এখন বাজে 6টা 37। ওয়েলকাম টু এয়ারটেল ইউপি অ্যান্ড উত্তরাখণ্ড। আচ্ছা ওকে জি ওকে। একটার পর একটা ভালো ভালো ধাবা পেরিয়ে যাচ্ছে, কিন্তু আছে খাবার সত্যি বলছি মুড নেই, আর এখন দাঁড়ানোর ইচ্ছেটা নেই। এখন বাজে 7টা 18 আর জাস্ট পৌঁছালাম মুজফ্ফরনগর, নট মুজফ্ফরপুর। এই শালা কার বিয়ে নাকি? না নতুন গাড়ি নিয়েছে রে, মনে হয় নতুন গাড়ি নিয়েছে। क्या हुआ? कहाँ जा रहे हैं बाबा? ओ हो जय बम बोले। ভাই সব এখন বাজে 8টা, আর এখন মোটামুটি কোথায় আছি জানি না, তবে এখন মুজফ্ফরনগর থেকে অনেকটা এসে গেছি। অনেকটা এসে আপাতত এখান থেকে হরিদ্বার হচ্ছে সামথিং 60 কিলোমিটার, আর ঋষিকেশ হচ্ছে মোটামুটি 70 সামথিং এরকম কিছু একটা আছে। তো আপাতত খুব খিদে পেয়েছে, মোটামুটি 8টা বেজে গেছে, খুব খিদে পেয়েছে, সেই কারণে আপাতত এখানে একটু রেস্ট নিচ্ছি। খুব গায়ে ব্যথা হচ্ছে, সেই কারণে একটু রেস্ট নিয়ে আপাতত এখানে ডিনারটা কমপ্লিট করে নিই। এখনও হোটেল বুক করা হয়নি, হোটেলটা বুক করতে হবে। হোটেলটা বুক করে তারপর ঋষিকেশ গিয়ে বাস, এই হচ্ছে বিষয় আর কি। তো খুব জোরে খিদে পাচ্ছে, আগে খেয়ে নিই, তারপর আবার এখান থেকে যাওয়া যাবে। এখান থেকে এখনও আমাদের টাইম লাগবে 1.5 ঘন্টা, আর রাস্তা মোটামুটি ভালো। রাতের বেলা তো 100 করে টানা যাচ্ছে, 180 করে টানতে পারছি, কোনো অসুবিধা নেই। এখন খাচ্ছি রুটি আর ডাল মাখনি, সাথে স্যালাড। ঋষিকেশে রুম পাওয়া যাচ্ছে না, হোটেল পাওয়া যাচ্ছে না। যত হোটেলে বুক করে মানে ফোন করেছি সব হোটেল বুক, সেই জন্য ডিসিশন নিলাম গিয়ে দেখছি, গিয়ে খোঁজাখুঁজি করবো। পাওয়া গেলে ভালো, না পাওয়া গেলে অন্য কোথাও স্টে করতে হবে। লেটস সি কি হয়। তো যে চলো হয়ে গেছে ডিনার, এবার যেতে হবে, টাইম হয়ে গেছে। তো ভাই চলো, ব্যাপারটা হচ্ছে আমার গোপ্রোতে খুব একটা বেশি ব্যাটারি নেই, সেই জন্য আমি বেশিক্ষণ তোমাদের সাথে